আচ্ছা, চা খাবেন? চা, ডিমের চা। আচ্ছা, আপনার এখানে ডিম কত পদ হয়? 17। ও, হেভি জিনিস হবে রে। বউ সোহাগী অর্ডার দেওয়ার সাথে সাথে বউ ফোন দিছে। যাদের বউ চলে গেছে তারা আইসা বউ সোহাগী খাবেন, দেখবেন বউ ফোন দিয়ে দিচ্ছে। এই সুন্দর, ভেরি গুড। এই উপরে এটা দিয়েই তো মনে করেন যে সূর্যমুখীর 12টা বাজায় দিলেন, দেখেছেন? এটা কি কাঠ? হেভি তো, এটা ভাঙচুর হবে। এটা 60 টাকা, এটার দাম হচ্ছে 60 টাকা। আচ্ছা দেন, আল্লাহ ভরসা। আমেরিকান চপসির চেয়েও বেশি মজা। ডিম ঘুটার দাম কত? দামেও কম, খাইতেও মজা হবে। এই অংশটুকু চিজের মতোই লাগতেছে, শ্যাডার চিজ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা দাঁড়ানো সান্তাহার, এটা নওগাঁর মধ্যে পড়ছে। সান্তাহার রেল স্টেশন, এই যে সামনে রেল স্টেশন, এইটা বাংলাদেশের প্রাচীনতম রেল স্টেশনগুলোর মধ্যে একটা। এখনই এখান দিয়ে এই রেল যাবে। তো এখানে আসার কারণ কি? এখানে আসার বিশেষ কারণ আছে। মেইনলি এই জায়গায় কয়েকজন বাপ বেটা কয়েকজন মিলে, 2-3 ভাই, ওনারা ডিম দিয়ে এবং রুটি দিয়ে এক ধরনের অদ্ভুত এক রকমের পিজা বানায়। তো সেই পিজাটা আজকে আমরা ট্রাই করবো ইনশাল্লাহ। আর এই ট্রেনটা যাচ্ছে কোথায়? এইটা রাজশাহী ট্রেন, এটা রাজশাহী ট্রেন। হ্যাঁ, আচ্ছা চলেন আমরা এবার আমাদের ডিমের খোঁজে যাই। ওনারা নাকি 17 রকমের আইটেম বানায় ডিম দিয়ে, শুধুমাত্র ডিম। তার মধ্যে কোয়েলের ডিম আছে, হাঁসের ডিম আছে, ফার্মের ডিম আছে। তো আজকে আমরা যাই, যে দেখি কি কি আইটেম আছে। আমরা চেষ্টা করব মোটামুটি অনেকগুলো আইটেম ট্রাই করে আপনাদেরকে যাতে দেখাইতে পারি। যাদের ডিম প্রিয়, হ্যাঁ হ্যাঁ, তারা কিন্তু এই জায়গায় আসতে পারেন। আসেন, এই যে এইটাই তো না? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই, আবার আসছে এই গ্লাস ভর্তি কি? ভাই ডিম, সুবিধার জন্য আগে ডিম ভেঙে রাখছি ভাই। চা খাবেন? চা, ডিমের চা খাবা নাকি দিশাদ? ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? না, চা খাবো না, আমি ডিম খাবো। ডিম খাওয়ার জন্যই আসছি মেনলি। আচ্ছা, আপনার এখানে ডিম কত পদ হয়? 17 ভাই। 17? গুনবার গেলে 20 পার হয়ে যাবে। আচ্ছা, আপনি একটু বলেন। ডিম পিজ্জা আছে, ভাঙচুর আছে। ভাঙচুর? হ্যাঁ, ভাঙচুর। ডিম, আমি প্রথম থেকে বলি, ডিম পিজা, ভাঙচুর, বউ সোহাগী কি? ওটা হচ্ছে হাঁসের ডিম, একটু আপনার হাফ বয়েল সিস্টেম। আচ্ছা, আর একটা হচ্ছে রুটি কাবাব। রুটি কাবাবও কি আরেকটা আইটেম? হ্যাঁ, রুটি কাবাব আর একটা আইটেম। সূর্যমুখী একটা আইটেম। সূর্যমুখী একটা আইটেম। আর একটা আছে আপনার পাটি সাপটা একটা আইটেম। পাটি সাপটা একটা আইটেম। ডিমের হচ্ছে আপনার নিরামিষ আছে একটা আইটেম। ডিমের নিরামিষ? হ্যাঁ, ওটা কোয়েলের। আচ্ছা। তারপর আপনার রুটি দিয়ে রোল আছে একটা। রুটি দিয়ে রোল একটা প্যাটি সাপটা আছে। আচ্ছা, এরকম 17টা আইটেম আছে। আপনি 8টা বলছেন কেবল? 8টা কইছি? হ্যাঁ, আরো আছে মানে মোট 17টা। আপনার ডিম ঘুটা আছে। ডিম ঘুটা আছে, ডিম ঘুটা আছে, ডিম ভাঙচুর আছে। এভাবেই ভাই। হ্যাঁ, ডিম ঘুটা আর কি? ডিম ঘুটা আছে, আরো রুটি দিয়ে আছে 3টা। আপনারা তো ডিম ভুনা বিক্রি করতেন? সবই আছে। আচ্ছা, আপনি আজকে স্পেশালি আমাদেরকে খাওয়াবেন হচ্ছে, প্রথমে দিবেন বউ সোহাগী, এরপরে দিবেন সূর্যমুখী, এরপরে আর কি আছে স্পেশাল? ভাঙচুর, এরপর দিবেন ভাঙচুর, এরপর দিবেন ডিমের ঘুটা, সব শেষে দিবেন হচ্ছে গিয়ে ডিমের পিজা। টোটাল 5টা আইটেম আজকে আমরা ট্রাই করব। 17টা আইটেম নাকি আছে, কিন্তু মনে থাকে না আর কি, এক একটা আইটেম এক এক রকমভাবে করে। তেল কি তেল দিচ্ছেন? সয়াবিন সরষা দুটাই আছে, আপনার যেটাই। আমি যেটা খাবো সেটা সরিষার তেলেই খাবো।
এটা কি দিলেন ভাই? ওটা ভাই, ওটা লবণ, ওটা এসিআই লবণ, হলুদ আর জিরা আছে, অন্য কিছু না। এসিআই লবণের সাথে হলুদ আর জিরা মেশানো, এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি। এটা কি করতেছেন এখন? ওই যে ভাইয়ের জন্য হাসি ডিম। এটার নাম কি? এটা হচ্ছে হাসি ডিমের ভাজি। শুধু ভাজি? শুধু ভাজি। আচ্ছা, শুধুমাত্র হাঁসের ডিমের ভাজি। হাঁসের ডিমের কুসুম তো লাল হয়, এটার কুসুম কিন্তু হলুদ। ক্যাম্বেল ডিম ভাই, দেশি ডিমটা ও, এখন মৌসুম নাই। ক্যাম্বেল হাঁসের ডিম, এই জন্য এরকম কালার। এখানে বসে খাওয়া যাবে। আপনার নাম জানো কি? জুলফিকার। জুলফিকার ভাই। জুলফিকার, ওটা জিল্লু। জুলফিকার ভাই, জিল্লুর ভাই। আর আপনার বাবা? নাজিরুদ্দিন। নাজিমুদ্দিন। উনি আছেন না? হ্যাঁ, উনি কি এখানে আছেন না নাকি? নামাজ পড়তে গেছে। নামাজ পড়তে গেছে। আচ্ছা, কোথায়? কাওয়ারচর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? থ্যাংক ইউ। আচ্ছা, এইবার চলেন আমাদেরটা শুরু করবেন। বউ সোহাগী, বউ সোহাগী মানে এই ডিম খাইলে কি বউ সোহাগ করে এরকম কিছু? এরকম না ভাই, কাস্টমারের নাম দেওয়া এটা। ও, কাস্টমারের নামই এটা দিছে। আমাদের প্রায় যত আইটেম আছে এগুলো আপনার এক একটা কাস্টমারের প্রতিভা আছে, মানে আমাদের যে সব কিছু করাটা ভাই, আমি এটা করতে চাচ্ছি কিন্তু ওই আইডিয়াগুলো আমাদের কাছে আছে। আচ্ছা, আপনি আগে বউ সোহাগী বানান তো, আমি একটু দেখি। আমাকে কিন্তু সরিষার তেল, ওই সরিষা তেল দিয়ে এই যে এটা আছে, ও সয়াবিনের উপর আবার একটু সরিষার তেল। এটা কি বউ সোহাগীর জন্য দুইটা লাগে? দুইটা? হ্যাঁ, বছরের জন্য দুইটা লাগে। এই তাওয়ায় হচ্ছে আপনার মশলা তৈরি হচ্ছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে তেল, পেঁয়াজ এবং মরিচ একটু ভেজে ভেজে নিল। জুলফিকার ভাই, আপনি বসেন কখন? বসি না ভাই, বসার সময় হয়। মানে এইখানে বসেন কখন? শুরু করেন কয়টা? আসরের পর থেকে। আসরের পর থেকে রাত রাত 11টা। 11টা পর্যন্ত। এ হাঁসের ডিম নাকি? হ্যাঁ ভাই। নাজবুল। হাঁসের ডিম। আচ্ছা, আচ্ছা, এইটা আমার মনে হয় হচ্ছে গিয়ে ওই বিয়ে শাদী করার পরে আপনার সকালবেলা বউ সোহাগ কইরা যদি একটা ডিম পোস্ট করে দেয়, তাহলে সেই ডিম পোস্ট যেমন হয় এটা তেমন হয়ে গেছে। তো হ্যাঁ, কিছুটা হয়ে গেছে। ও, উল্টাবেন, ভাঙবেন? হ্যাঁ ভাই, একটু ভাই। আচ্ছা, কুসুমটা ভাঙবেন না? ও, হেভি জিনিস হবে রে। এটার দাম কত? হাঁসের ডিম ভাই 30 টাকা, মুরগি হলে 20 টাকা। বউ সোহাগী হাঁসের ডিম 30 টাকা। এই যে আমার বউ ফোন দিছে। হ্যাঁ, আমি তো এখন বউ সোহাগী খাইতেছি। না না, বউ সোহাগী ডিম মানে যা। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন, বউ সোহাগী অর্ডার দেওয়ার সাথে সাথে বউ ফোন দিছে। যাদের বউ চলে গেছে তারা আইসা বউ সোহাগী খাবেন, দেখবেন বউ ফোন দিয়ে দিছে। আমার বউ যায় নাই, বাসায় আছে। হ্যাঁ বলো। আমার হাতে এই মুহূর্তে যে ডিমটা আছে, এই ডিমটার অদ্ভুত নাম। এবং চিন্তা করেন, ওনারা তিনজন, মানে উনি, ওনার বড় ভাই, ওনার বাবা, তিনজনই সেম। পাশাপাশি তিনটা দোকান, কিন্তু একটা দোকানে তিনজন করে না, তিন দোকানে তিনজন, তিনজনের হিসাব আলাদা। তিনজন এক জায়গায়, একসাথে থাকেন, এক জায়গায় সংসার, এক জায়গায় সব এক জায়গায়। এক জায়গায় সংসার, খাওয়া দাওয়া সব এক জায়গায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন একটু খাই। বিসমিল্লাহ। ভাই, মজা আছে ভাই। আমি আপনার এই ডিম খাইয়া তো মনে হইতেছে যে ঢাকা চাইরা সান্তাহারে এসে বসবাস শুরু করি। এত মজা, এত সুস্বাদু, আলহামদুলিল্লাহ। ভাই অন্য কোনো মশলা না। হুম। আপনি আমাদের এই মশলাটা যেটা আছে, এটা দারচিনি, জিরা, আপনার ধনিয়া, দারচিনি, জিরা, ধনিয়া শুকনো মরিচ। আর শুকনো মরিচ গুঁড়া। কোনো রকম টেস্টিং সল্ট মল্ট এরকম। না, আপনার এই যে জিনিসটা ভালো লাগার কারণ হচ্ছে মশলাটা তো আছেই, প্লাস ডিমের যে একটা ক্রিমি একটা টেক্সচার আছে, এবং এটা মুখে দিলেও বোঝা যায় যে একটা, মনে হয় যে একটা ক্রিম বাটার কিছু একটা মুখে দিছি। আছে ভাই, চাই দেবেন। এটা 10-10। এটা
100-এ 100 আলহামদুলিল্লাহ। এর পরের আইটেমে যাই। সূর্যমুখীর জন্য কি লাগবে? 1 কাপ ডিম। হ্যাঁ, 1 কাপ ডিম আর একটা হাঁসের ডিম। 1 কাপ ডিম আবার একটা হাঁসের ডিম নেন। সুন্দর, কিন্তু জিনিসটা আইডিয়াটা সুন্দর। এটা কার জন্য? আপনার সেই সয়াবিন তেলই খাওয়াচ্ছেন? হ্যাঁ, খাওয়ান, অসুবিধা নেই। এরপরের থেকে আর সয়াবিন দিয়েন না। আপনারাও সয়াবিন খায়েন না, যা আমার ভিডিও যারা দেখতেছেন। যদি আপনাদের অসুবিধা না হয় তাহলে সরিষার তেল খান, আর নাইলে তেল খাওয়া কমায় দেন একেবারে। কিন্তু ম্যাক্সিমাম হোটেল রেস্টুরেন্টগুলোতে আসলে সয়াবিন তেলই ব্যবহার করে। সুযোগ খুঁজবেন আর কি, যে যেখানে সুযোগ আছে সেখানে আমি একটু চেষ্টা করব যাতে অ্যাভয়েড করা যায়। আচ্ছা, এই দিল হচ্ছে একটা হাঁসের ডিম, তাই না? এই একটা কোয়েলের ডিম। ও, 2টা কোয়েলের ডিম। ও, 3টা কোয়েলের ডিম। আর এক খাইছে 4টা, 5টা। বুঝছেন ঘটনাটা? আমি কিন্তু বুঝে গেছি। 6টা, 7টা, 8টা। কয়টা দিবেন? কয়টা দেন? এই জায়গায় আরেকটা দিয়ে দেন, ফাঁকায় আছে। দাম হচ্ছে গিয়ে যে কয়টা ডিম আরেকটা দেন, তাহলে যে কয়টা ডিম ওই কয়টা টাকা, নাকি? এইখানে একটা দেন, এই যে এই ফাঁকায়। আরে ফাঁকা যায় নাই, এটা একটু সরাই দিয়েন, মাঝখানে এনে দিন। এই তো সুন্দর, ভেরি গুড। এই উপরে এটা দিয়েই তো মনে করেন যে সূর্যমুখীর 12টা বাজাই দিলেন। এগুলো হচ্ছে মৌমাছি, ফুলের উপরে মৌমাছি আসে না, সেই মৌমাছি এরা। সূর্যমুখী ভাই, এটাতে দারুণ। এটা তো আর উল্টায় ভাজবেন না। না, আপনি কি উল্টান? না উল্টাইলেই ভালো, না উল্টাইলেই ভালো। এটা উপরটা খালি একটু দিয়া দেন, ঢাকা দিয়া দেন কিছু একটা দিয়া, যাতে। হ্যাঁ, অসুবিধা নাই, ঢাকাও দেওয়া লাগবে না, হালকা কাঁচা থাকুক কুসুমটা। হ্যাঁ, না, আমরা চামচ দিয়ে কাটে খাবো। তাইলে সূর্যমুখীর দাম কত হইলো? এটার দাম কত পড়লো? আরে দামই দিতে হবে না রে আল্লাহ। এটার দাম কত? হাঁসের ডিম 30 টাকা, কোয়েল পাখির 4 টাকা পিস, হাঁসের ডিম 30 টাকা। তাইলে আমাদের কোয়েল পাখির ডিম কয়টা হয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 40 টাকা। আর হাঁসের ডিম 30 টাকা, এটা মাত্র 70 টাকা। সূর্যমুখী খাবো, আসেন। ওনাদের বললো ওনারা কেটে দেয়, আমি কেটে দিতে না করছি। হ্যাঁ, বিসমিল্লাহ। এটা ডিম পোচের উপর একটু পেঁয়াজ, মরিচ, তারপরে মশলা এগুলো দেয়া। খাইতে ভালোই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটার কি অবস্থা? এটা ও দেখেছেন? এখান থেকে একটু মশলা নিয়ে কুসুমের সাথে, ক্রিমের মতন কুসুম এর সাথে মিক্স করছি। এইখান থেকে একটা কোয়েল পাখির ডিমের উপরে এখান থেকে একটু কুসুম দিয়ে খাই। বিভিন্নভাবে খাওয়া যায়, বুঝছেন? ডিমের যে কোনো আইটেম আয়সা বললেও ওনারা বানাই দিবে। আলহামদুলিল্লাহ, 10-এ 10। এটা হচ্ছে ভাঙচুর। ভাঙচুরের জন্য চালের রুটি দিছে, চালের রুটি দিয়ে এই যে এটা কি কাঠ, হেভি তো। হ্যাঁ, হেভি 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 হেভি। এখানে কিন্তু একটু সয়াবিন লাগবেই, একটু সয়াবিন লাগবেই। সরিষা যদিও দেব না, সরিষা দিলে হবে না।
আচ্ছা, মানে রুটিটা একটু মশমশা হতে হবে। রুটি মচমচা সরিষার তেলে হয় না, না? মানে রুটিটা আপনি ক্রিস্পি বানায় ফেলবেন, হ্যাঁ? এটা আমি খুবই অল্প খাবো। কি পরিমাণ তেল দেয় রে! ওটাই ভাই। তারপরে কি পোষায় আপনাদের? 30 টাকায় হাঁসের ডিম, হ্যাঁ ভাই, 4 টাকা কোয়েলের ডিম। আপনার পানি দেখলে ইনটেক পানি 10 টাকা দাম। ইনটেক পানি 10 টাকা পিস, আমরা 1 টাকা লাভে বিক্রি করি। অন্যরা তো 15 টাকায় বেচে। হ্যাঁ, গায়ের রেটও 20 টাকা, আমরা 1 টাকা লাভ। আচ্ছা, গায়ের রেট 20 টাকা, ওনারা 11 টাকায় বিক্রি করে, মানে সীমিত লাভ কিন্তু সেল বেশি। সেল বেশি। চালের রুটিটা এরকম ইয়েতে দিলে এরকম ক্রিস্পি হয়ে যায় না? এর উপরে ডিম ঢালে দিবেন নাকি? এর উপরে একটা হাঁসের ডিম। একটা হাঁসের ডিম, আচ্ছা মানে পরিমাপে লাগবে 1 টাকা। আচ্ছা। দেখেন, এটা হচ্ছে পিওরলি স্ট্রিট ফুড এবং আমার মতে এটা নওগাঁর সবচেয়ে। বগুড়া জেলা ভাই। বগুড়া জেলার শেষ সীমানা। এটা কি বগুড়ায় পড়ে গেছে? হ্যাঁ ভাই। নওগাঁ না? হ্যাঁ হ্যাঁ, আমি তো এবার নওগাঁ সিরিজ শুরু করছিলাম। আচ্ছা, যাই হোক, কোনো সমস্যা নাই। নওগাঁ বগুড়ার বর্ডার, হ্যাঁ, বগুড়া, সান্তাহার। সান্তাহার, 2 জেলার মাঝখানে। হ্যাঁ, এখান থেকে আপনার নওগাঁ ভাই হাফ কিলো। নওগাঁ হাফ কিলো। নওগাঁ জেলার ভিতরে পড়ে যাবে। আর বগুড়া জেলার শেষ সীমানা। সান্তাহার, আমি ভাবছি নওগাঁ ভাই, সরি, আপনাদের প্রথমবার নওগাঁ বলে ফেলছিলাম ভিডিওতে, বাট এটা নওগাঁ না, এটা বগুড়া। বগুড়া সান্তাহার হাঁসের ডিম। এটা ভাঙচুর হবে। এইটাই তো ডিম ঘুটা কাইন্ড অফ। এটা হচ্ছে আপনার ভাঙচুর ভাই। ও বুঝছেন, মেয়োনেজের বদলে ওইটা দিয়ে দিল, আর নিচে ফ্রেঞ্চ ফ্রাইয়ের বদলে দিয়ে দিল হচ্ছে গিয়ে মচমচে রুটি। এটাতে হালকা ম্যাজিক মশলা। এটাতে হালকা ম্যাজিক মশলা দিতে হয়, ম্যাগির ম্যাজিক মশলা। এটা কয় টাকা? 60 টাকা। 3টা কয়েল না? এটা 60 টাকা। এটার দাম হচ্ছে 60 টাকা। এর মধ্যে 2টা চালের রুটি গেছে, প্রচুর পরিমাণে তেল গেছে এবং সাথে ডিম, একটা হাঁসের ডিম দিছে। সো আমার মনে হয় এই ঢাকা শহরে এই জিনিস বিক্রি করলে 150 টাকায় বিক্রি করতো। 150 না নিলেও 100 নিত। এখনো হয়নি কিন্তু ভাই। এখনো হয় নাই? না, 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 একটু ধরো আমি দেখি। এখনো হয় নাই, তাহলে এরপরে আবার কি আসে? একটা সস লাগবে আর একটা তেঁতুল লাগবে। একটা সস লাগবে, একটা তেঁতুল লাগবে। আচ্ছা, এই দিল হচ্ছে গিয়ে প্রাণ টমেটো সস। আর তেঁতুলের কি দিবেন? আচার। এই তেঁতুল আচার খাই না ভাই, আমি আচার খাই না। ভাই খাবে না? হ্যাঁ, ভাইয়া খাবে, এক সাইড দিয়ে দেন, আমি আচার খাবো না। ওরে খাবো ভাই। এক সাইড দিয়ে দেন, এক সাইড দিয়ে দেন। আচ্ছা, এক সাইড। আচ্ছা দেন, আল্লাহ ভরসা। আমি আচার ফাচার খুব একটা খাই না। তাইলে এটা আপনি কততে বেচতেছেন? 60 টাকা। এটা হাত দিয়েই খাইতে মজা। না না, ঠিক আছে। এই ক্রিস্পি, বিসমিল্লাহ। ও বাবা, নাচোস ফেল। 50 টাকা নেবে? আলহামদুলিল্লাহ, স্বাদের আপনি মানে খেয়ে দেখতে হয় 60 টাকা। আমার মনে হচ্ছে ব্লাস্ট হচ্ছে মুখের মধ্যে, এত ফ্লেভারফুল এটা। আপনি ঢাকায় চলেন, যাবেন? আপনার তো দোয়া এটা থাকলে হবে ভাই। আপনার এক পিকচার ভিডিওতে আমার অনেক খুশি। আশাই বলে ভাই এই ভিডিও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া করেন বাস। অবশ্যই হবে। আপনি দোয়া করে দিন ভাই। আল্লাহ ভরসা। আল্লাহ যদি আপনার রিজিকে রাখে তাহলে যে কোনো ভাবেই সেটা আসবে। আলহামদুলিল্লাহ, আমি খুব মজা পেয়েছি। কথা না ভাই? এই লাস্ট যে 2টা খাইছি ওই 2টার চেয়ে বেশি মজা এটা। এটা যদি আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝাইতে চাই তাহলে আমি বলবো এটা আমেরিকান চপসির চেয়েও বেশি মজা। ভাই এটা পুরোটাই সরিষার তেল লাগে। এইটা পুরাটাই সরিষার তেল লাগবে। এটা হচ্ছে ভাঙচুর, না সরি, ভাঙচুর না, ভাঙচুর তো খাইলাম এতক্ষণ। এটা হচ্ছে এই ডিমের ঘুটা।
ডিমের ঘুটা, ডিমের ঘুটা মশলা দিল, পেঁয়াজ মরিচ বেশি যায়, পেঁয়াজ মরিচ বেশি যায়। এটা কি ভুর্জি টাইপের হবে নাকি? জুলফিকার ভাই বিয়ে করছেন? একটা ছেলে একটা মেয়ে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাসা কোথায়? সান্তাহারি। হ্যাঁ, বাসায় ইনশাল্লাহ যাবো। জিজ্ঞেস যেহেতু করছেন অবশ্যই যাব, কিন্তু এইবার না, পরের বার যেবার আসবো সেইবার আপনার নাম্বার নিয়ে যাবো না। 1968 সাল থেকে শুরু করছে কাকা। তারপরে ভাই জিল্লুর ভাই, জিল্লুর ভাই আসছে, আমি লাস্ট 2007 সালে। জিল্লুর ভাই আসছে কত? 2000 সালে। আর আপনি 2007-এ। বুঝতে পারছি। আপনার ছোট আর কোনো ভাই আছে? না, বোন আছে, তো বিয়ে হয়ে গেছে। আচ্ছা, এখানে ডিম কয়টা লাগে? দুইটা। আচ্ছা, চাইলে আমি একটা দিতে পারবো। না না, আপনি আপনার মতো করে দেন, যেটা রেগুলার বানান সেটাই। আপনারা কোনো দোকান টোকান নেবেন না? না ভাই, ওইটা অনেক পরিচিত হয়ে গেছে। আচ্ছা, আমাদের ঢাকায় মিনু ডিম চাপ নামে একটা দোকান আছে, মিন্টু ভাই। মিন্টু ভাই আল্লাহর রহমতে এই শুধুমাত্র সে ডিম দিয়েই বিভিন্ন আইটেম বানায়। তো সে বাড়িও করছে ঢাকায়, মেয়েরে পাঠাইছে অস্ট্রেলিয়ায় পড়তে। হ্যাঁ, প্রায় 25 লক্ষ টাকার মতন খরচ করে। তা আমি গেলে আমার বলে, আলহামদুলিল্লাহ, মানুষের আসলে কখন আল্লাহ কোন জায়গা দিয়ে বরকত দেয় এটা ভাই কেউ জানে না। আমি তো বাসায় এখন থেকে এগুলাই খাইতে চাই বাসায়। আমার বউরে এগুলো এই ভিডিও দেখাইতে হবে। দেখছেন, এটা পাউরুটির মতো বানাই দিচ্ছে। এটাও মজা না? এটাতে একটা সস লাগবে। এটা হ্যাঁ, দেন যা যা লাগবে সব দিবেন, যা যা লাগবে সব দিবেন, কোনো অসুবিধা নেই। সস কি উপরেই দিয়ে দিবেন? এখনই দিয়ে দিবেন না? আচ্ছা, এইটা হয়ে গেল ডিম ঘুটা। ডিম ঘুটার দাম কত? ডিমটা সিঙ্গেল হলে 30 টাকা। সিঙ্গেল হলে 30 টাকা, এটা 60 টাকা। এই যে 60 টাকার ডিম ঘুটা, ঠিক আছে। দেখছেন, দেখতেও কিন্তু ফ্যান্সি আছে, কালারিং সবুজ, লাল, হলুদ, সাদা, একটা মানে জিনিসটা দেখতেও ভাল লাগে। এবং আমার মনে হচ্ছে আপনারা যারা দেখতেছেন আপনাদের সবারই খাইতে ইচ্ছা করতেছে। উনি যেভাবে বানাইছে আপনারা তো দেখছেন। লাগলে ভিডিওটা আপনারা একটু ইয়েতে দিয়ে, স্পিডটা একটু কম দিয়ে, মানে একটু স্লো মোশনে দিয়ে আপনারা দেখে নিন উনি কীভাবে করছে। সান্তাহার আইসা খাওয়া তো আর সবার পক্ষে সম্ভব না, কিন্তু দেখে এটা বাসায় বানানো তো সম্ভব চাইলে। তাইলে আসেন খাই আমরা। এই খাবারটা দেখেন হেলদি, পাশাপাশি দামেও কম, খাইতেও মজা হবে। অবশ্যই মজা। এটা যে পুরাটা ডিম সেটাই বোঝা যায় না, মনে হচ্ছে যে কিছু একটা খাইতেছি যেটা অনেক ক্রিমি। দেখেন, এটা আপনারা ট্রাই করতে পারেন। তবে ওই যে এর আগের যে ভাঙচুর, ওইটা মাস্ট, ওইটা অবশ্যই ট্রাই করতে হবে। এই জায়গাটা একটু কনজাস্টেড। এইবার হবে ডিমের পিৎজা। রেডি থাকেন আপনারা। পেঁয়াজ মরিচ কুচি, এটা হচ্ছে গিয়ে গরম মশলা। এই সাইডে দিল একটা রুটি, চালের আটা রুটি কিন্তু ভাই, ভাজা, কাঁচা না। কাপেরটা কি করেন? কাপেরটা ওই যে পোস্টের জন্য, চাপের জন্য অনেকে মানে দ্রুত অনেকে পারাপারি করে চলে যায়। বুঝতে পারছি। এরপরেও আরো কোনো আইটেম আছে নাকি?
শুধু ডিম ছাড়াও তো কোয়েলের এভাবে পোজ বিক্রি করেন। হ্যাঁ, ডিম ছাড়া ওইভাবে বেশি বিক্রি হয়। আচ্ছা, এইখানে কয়টা ডিম দিবেন? এই লাগে 10টা, আপনি 2টা বেশি দেন। 10টা লাগে, আমারে 2টা বেশি দিচ্ছেন। তো পরে আমার ভিউয়াররা এসে তো আপনার সাথে পারাপারি শুরু করবো, তাই না? আমি ওই 2টার দাম বেশি দিয়ে যাব আপনারে। আপনাদেরও যদি এরকম 12টা দেয়, আপনারা 4 টাকা 4 টাকা 8 টাকা বাড়াই দিয়েন। হয়ে গেল ডিম পিজা। না, এটার উল্টাবে পাল্টাবে তো। তারপর অনেক কাহিনী আছে, সস ফস দিবে। দেখেন পিজা আসলে কি, পিজা কিন্তু একটা রুটি, তাই না? ইতালিয়ান একটা রুটি, এটার উপরে বিভিন্ন টপিং যে যার মতন দেয়। উনিও কিন্তু নিচে রুটিই দিছে, আর উপরে উনি টপিংটা দিছে ডিম দিয়ে, পেঁয়াজ মরিচ দিয়ে। এটা আমাদের দেশীয় পিজা, এটা গর্ব করা উচিত এই পিজা নিয়ে। এই দিল, কাটে দিল। একটু দাঁড়ান। খাবে কি পাগলা, দেখেই জ্বলে যাবি। হ্যাঁ, দেখছেন নাকি কোনো অংশে কম হইছে? দাম কত? 60 টাকা ভাই। 60 টাকা কেন? 60 টাকা। হ্যাঁ, 60 60 কেন? মাত্র 60 টাকা। এই জন্যই তো জিজ্ঞেস করলাম যে 60 কেন। আপনি এমনিতে বিক্রি করেন 60 টাকা, এইটার দাম 70 টাকা। আপনি 2টা ডিম বেশি দিচ্ছেন। এই অংশটুকু চিজের মতোই লাগতেছে, শ্যাডার চিজ, শ্যাডারওয়ালা সেই চিজের মতো লাগতেছে না? নে শুরু কর, আল্লাহর নাম নিয়ে শুরু করেন, বিসমিল্লাহ। র্যাঙ্কিং করাটা একটু কঠিন হয়ে যাবে আমার কাছে। সবচেয়ে এখানে যা খাইছি সবচেয়ে বেশি ভালো লাগছে এই পর্যন্ত ভাঙচুর। এইটা খাওয়ার পরে এইটা ভাঙচুরের লেভেলে চলে গেছে। সো আপনি 1-এ 2টাকে ধরবেন র্যাঙ্কিংয়ের দিক দিয়ে। 1 নম্বরে হচ্ছে গিয়ে ভাঙচুর, আবার 1 নম্বরে হচ্ছে ডিমের পিজা। মুখে দেওয়ার পরে স্বাদের বিস্ফোরণ ঘটে। আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না, অনেক বেশি ফ্লেভারফুল। একটু সস আসতেছে, এই পেঁয়াজ কাঁচামরিচের একটা ভাজা ভাইব আসতেছে, ডিমের কুসুম, সব কিছু মিলায়। তো আমি এই দোকানটাকে 100% রেকমেন্ড করি। এই যে 3 জনের দোকান, এই লাইনেই সান্তাহার রেল স্টেশনের ঠিক পাশে আপনারা আসবেন, খাবেন। যারা সান্তাহারের মানুষ তাদেরকে বলতে হবে না, তারা নিশ্চয়ই চেনেন। আর ঢাকার থেকে যদি কেউ আসেন তাহলে অবশ্যই সন্ধ্যার, উনি 5টা থেকে বসেন না, 5টার পর থেকে ওনাকে পাবেন। 5টা থেকে রাত 11টার মধ্যে। রাজশাহী আসলেও যদি আপনার হাতে সময় থাকে, গাড়ি টাড়ি থাকলো, টান দিয়ে চলে আসবেন, আর সেই জায়গায় খাওয়া দাওয়া করে বাইক নিয়েও চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে আজকের মতন বিদায়। কি জুলফিকার ভাই, বিদায়? হ্যাঁ, আর কিছু না, আর কি খাবো, কত কিছু খাইলাম। বিদায়, আল্লাহ হাফেজ। ঠিক আছে, এরপরে আসলে বাদ বাকি সব খাইতে হবে বলে।